বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, এই যে দাদা আজকে বাজার থেকে এই মাছ নিয়ে এসেছে, আমুদে মাছ। তা আমি এই আমুদে মাছটা রান্না করব পালং শাক দিয়ে। বন্ধুরা, এই রান্নাটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন, এই পালং শাকগুলো দিয়ে এই আমুদে মাছ রান্না করব। তো চলুন বন্ধুরা, মাছগুলোকে আমি কেটে নিই। বন্ধুরা দেখুন, এই মাছের মাথাটা কিন্তু নেওয়া যায় না, মাথাটা ফেলে দিতে হবে। এর ভিতরে ঝিলের মতন থাকে, খাওয়া যায় না। দেখুন, মাছগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব উনুনের কাছে। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। বন্ধুরা, মাছটা ভাজার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছে আমি একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হবে, তার ততক্ষণে আমি শাকগুলোকে কেটে নেব। বন্ধুরা, শাকগুলোকে দেখুন, এই গোড়াটা কেটে ফেলে আমি ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। বন্ধুরা দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলে আমি শাকটাকে হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ। বন্ধুরা, শাকটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন শাকটা, এবার আমি জল দিয়ে দেবো। গান্ধী টুপি? হ্যাঁ, তুমি কি খাচ্ছ বাবাই? বন্ধুরা দেখুন, আমাদের দেবু মাছ ভাজা খাচ্ছে। শোনা, কি খাচ্ছ তুমি? বন্ধুদের বলে দাও একটু। মাছ ভাজা? তা তোমার হাতে ব্যাগ কেন? স্কুলের? স্কুলে যাবে? তাই? ও, শোনা কি স্কুলে যাবে? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা দেখুন, তরকারির জলটা ফুটছে, আমি এই মতো অবস্থায় লবণ আর হলুদ দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি হালকা করে লবণ দেবো, কারণ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দেবো হলুদ। দেখুন, আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে দেবো।
বন্ধুরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। ফোড়নের জন্য সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমি এখানে 5-6 কি রসুন নিয়েছি, এগুলোকে আমি পুরোপুরি বাটবো না, আদা একটু থেতো করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি ফোড়নে দেবো এই রসুন। রসুনটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা রসুনটা লাল লাল হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেবো। দেখুন এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি, এটাকে জলে গুলে নেব। এখন এই জলটা আমি তরকারিতে দিয়ে দেবো, তাহলে এই গ্রেভিটা পাতলা রয়েছে, এটা গাঢ় হয়ে যাবে। বন্ধুরা দেখুন তরকারিটা আমার রান্না হয়ে গেছে। দেখুন এবার আমি একটু নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।